আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মাঝে মধ্যে ইব্রাহিমটা একটু শরীর খুবই অসুস্থ হয়ে গেছিলো, ওই জন্য আর ব্লগ দিতে পারিনি, মনটাও খারাপ ছিল। তো ফাইনালি আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে। তো আপনাদের ভাই আর অনেকদিন ধরে ছুটি ঠিকঠাক পাচ্ছিল না, টাইম পাচ্ছিল না। তো অফিসে কাজের চাপ, মার্চ মাস পড়ে গিয়েছে, তো আরোই কাজের চাপ, প্লাস রমজান মাস চলে এসেছে, সেটার আবার একটা চাপ। তো ওই জন্য ফাইনালি আজকে একটু বেরিয়েছি, কিছু কেনাকাটার আছে টুকিটাকি। তো যা যা নেব, তারপরে বেরিয়ে পড়বো। বেশি রাত করব না, কেননা বাচ্চাটা এই মাত্র সুস্থ হয়ে উঠেছে, বেশি রাত করে গেলে আবার একটু ঠান্ডা লেগে যাবে, অসুস্থ হয়ে যাবে। তাই বেশি দেরি না করে চলুন যাই, ঝটপট করে যা যা নেওয়ার নিয়ে বেরিয়ে পড়বো। আসলে কি বলুন তো, যবে থেকে তার শরীরটা খারাপ হয়ে গেছে ইব্রাহিমের, একটু চিড়চিড়ে হয়ে গেছে না, তো মায়ের কাছে ও থেকে যায়। তো ভাবলাম ওকে একটু নিয়ে যাই, ঘুরিয়ে নিয়ে আসি, মাইন্ডটা একটু ফ্রি হবে। তো এই দিকটা বাচ্চাদের কালেকশান আছে, ভরে ভরে কালেকশান আছে। আর যখন আমার ইব্রাহিমটা ছোট থাকতো, তখন যখন আসতাম নিতে গরমকালটায়, তখন বেশি কালেকশান থাকতো না, আর যেগুলো থাকতো সেগুলো খুব বেশি একটা পছন্দ হতো না। এখন দেখছি সবগুলো বেশ ভালো লাগছে। আপনাদের ভাইয়া বলছিল নিয়ে নিতে, বাট নেবো না, এখন লাগবে না, ওই জন্য আর নিলাম না। আর এদিকে বেডশিটের কালেকশান প্রচুর আছে, কালারগুলোও খুব সুন্দর আর প্রিন্টগুলোও খুব সুন্দর, কিন্তু নিলাম না এই কারণে, কারণ এগুলো পিওর কটন নেই, গরমকালটা পিওর কটন হলে ভালো হয়, তো ওই জন্য নিলাম না। তো এদিকে বেশি কিছু কেনাকাটার নেই, একটু ওই দিকটা ঘুরে নিই, কী কী আছে দেখে নিই, এদিক থেকে বেরিয়ে যাবো। আপনাদের ভাইয়া বলছে আবারও যে নিয়ে নাও না, কিন্তু এখন না ইব্রাহিমের অনেক জামা আছে, তো লাগবে না। একটুতে বাচ্চাদের জামা ছোট হয়ে যায়, তাই বেশি জামা কিনে নিয়ে জমা করাটা ঠিক হবে না, বেকার হয়ে যায়, ওই জন্য নিলাম না। আর এদিকে বই, খাতা, পেন্সিল যা যা লাগবে ওইগুলো সব আছে। ইব্রাহিম এই দিকটা যখনই আসে প্রত্যেকবার একটা না একটা কিছু তুলে নিয়ে যায়, কিন্তু জিনিসগুলো নিয়ে যেয়ে কী করে জানেন, যত্ন করে তুলে রেখে দেয়, খুলবেও না, পড়বেও না, আর ইউজও করবে না। তো বইটা দেখে বলছে এটা নেব বলে, ওই জন্য বললাম এটা নাও না, এই বইটা আগের বারে নিয়ে গিয়েছিলাম, একটু খুলে দেখেনি, ওই রকমই আছে। তো উপরে চলে এসেছে গ্রোসারির দিকে, তো ভরে ভরে বিস্কুট, চকলেট সব কিছু আছে। বাস্কেটটা নিয়ে নিলাম, বাস্কেটটা নিয়ে তারপরে দেখি কী কী নেওয়ার আছে, ঝটপট নেব, দেরি হয়ে যাচ্ছে। তো টিস্যু পেপারগুলো শেষ হয়ে গেছিলো, ইব্রাহিম স্কুল যায়, তো বাচ্চাদের জন্য খুবই একটা প্রয়োজনীয় জিনিস লাগে, হাত টাত পরিষ্কার করার জন্য। একটুতে এত বদমাশ হয়েছে, খাবে আর গোটা বেডশিট বলুন, বেড বলুন, মেঝে বলুন, কোথাও বাদ রাখবে না। এই যে এখানে এসে একটু শান্তি নেই, তেলে বোতলগুলোকে সব জমা করে রেখে পালাচ্ছে। কি বলবো, একটু সুস্থ হয়েছে বলে এত দুষ্টুমি করছে, এটা স্বাভাবিক, বাচ্চাটা দুষ্টুমি করে, কিন্তু আমরা কি করি, একটুতে রেগে যাই। তো এই দিকটা নেওয়া হয়ে গেছে, অন্যদিকে যাই, কী কী আছে নিই। তো গ্রোসারির জিনিসে আমার মেন ছিল ছোলাটা এখানে পেলাম না, অন্য জায়গায় দেখি, গিয়ে ওখান থেকে নেব। আর এদিকে বাসন থালা ভরে ভরে কালেকশন আছে, কি নিতে চান বলুন না, সব আছে এখানে। তো প্রত্যেকবারেই যখনই আসি 2-3টে করে বাসন মোটামুটি তুলে নিয়ে যায়। আপনাদের ভাইয়া বলছে আর একদম বাসন নিও না, বাড়িতে রাখার আর জায়গা নেই, কী করবে, এত বাসন নিয়ে ইউজই তো হয় না, ওই জন্য নিলাম না। আসলে কি জানেন তো, মেয়েরা তো জানেন, এটা ওটা দেখলে ইউজ করার প্রয়োজন নাও হলে নিয়ে ঠিক গিয়ে রেখে দেয় বাড়িতে, সেই অবস্থা আমারও। তো আপনাদের ভাইয়া 2টো কাঁচের বোতল নিল, অফিসের জন্য লাগবে। তো মোটামুটি শপিং প্রায় হয়েই গেছে, আর কিছু নেওয়া ছিল, বাট পেলাম না এখানে। তো এবার বেরিয়ে পড়বো, ইব্রাহিম আর থামছে না, অস্থির হয়ে যাচ্ছে বাড়ি যাবে বলে। বিল করে এবার বেরিয়ে পড়েছি। তো এবার বাড়ি চলে যাব। আর ইব্রাহিম আইসক্রিম খাবে, জিদ করছে, তো খুব কান্না করছিল, ওই জন্য ওকে একটা নিয়ে দিলাম, একটু খাবে, তারপরে আমি খেয়ে নেব, বেশিটা দেবো না, ওকে ঠান্ডা লেগে গেছে, তো আরও ঠান্ডা লেগে যাবে, জিদ করছে, একটু দিতেই তো হবে। চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে।